তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক দিন আগের থেকে তোমাদের বলছিলাম যে পুজোর আগে কোনো রকমই কাউন্সিলিংটা শেষ হবে না, সেটাই কিন্তু হতে চলেছে। দেখো, জিনিসগুলো চিন্তা করো, ওরা যখন শিডিউলটা তৈরি করছে প্রথম থেকেই গন্ডগোল। এমসিসি থেকে শুরু করো, এমসিসি ফার্স্ট রাউন্ডের সময় পরিবর্তন করেছে, আমাদেরও পরিবর্তন হলো। তাহলে যখন শিডিউলটা তৈরি করলো ওরা ক্যালেন্ডারটা নিয়ে কিন্তু বসেইনি। ওর মধ্যে যে অনেকগুলোই ভুল ছিল, আমি ভাবছিলাম যে এটা চেঞ্জ হবে, কেননা ডোমিসাইলের যে সময়টা দিয়েছে মাঝে শনিবার রবিবার, এর মধ্যে ছাত্ররা করবে কি করে। যাই হোক, অবশেষে ওরা একদিনের মধ্যেই ওটাকে শিডিউলটাকে চেঞ্জ করেছে এবং পর্যাপ্ত সময় দিয়েছে। যাই হোক, যেটা যা হলো ঠিক আছে। এটা একদম নিশ্চিত হয়ে গেল যে পুজোর আগে সব রাউন্ড শেষ হচ্ছে না, যদিও থার্ড রাউন্ড যদিও শেষ করতে পারে, স্টে রাউন্ডটা পুজোর পরেই চলে যাচ্ছে। দেখো, আমি আগের যে চারটা দিয়েছিল, 2 অক্টোবর ভর্তির জন্য ডেট দিয়েছিল এবং 3 অক্টোবরও ছিল। 2 অক্টোবরটা কিভাবে মাথায় আসে অ্যাডমিশনের জন্য, এটা আমার মাথায় আসেনি। ওটা যে চেঞ্জ হবে করে দেবেন, পরবর্তী ক্ষেত্রে তো চেঞ্জ করতেই হবে। যাই হোক, যত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ছাত্রদের উপরে একদম গিনিপিকের মতন, অর্থাৎ ছাত্রদের পথ যে কাটা দিয়ে ভর্তি এবং সারা জীবন যে টেনশন করতে হবে সেটা ধরেই নেওয়া যেতে পারে। যাক, এইসব জিনিস বাদ দাও। আজকে তোমাদের একটু নতুন করে পুরনো জিনিসকেই আমি মনে করে দিচ্ছি। অনেকে চয়েস ফিলিং নিয়ে ভয় পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি যে আমারই চার্ট করা সেগুলো অল ইন্ডিয়া র্যাঙ্ক রেখে বেঙ্গল র্যাঙ্ক আর কাস্ট র্যাঙ্কটাকে সরিয়ে দিয়ে দেখাচ্ছে। এর থেকে সাবধানে থাকবে, আমার চোখে পড়েছে। চ্যানেল নাম তো বলা যায় না, তোমরা অনেকেই বুঝে ফেলেছ। দেখো, তুমি বেঙ্গলে ভর্তি হবে, অল ইন্ডিয়া র্যাঙ্কটা তোমার দরকার লাগবে না, লাগবে হলো বেঙ্গল র্যাঙ্ক আর কাস্ট র্যাঙ্ক, সেটাই সরিয়ে দিয়েছে। এবং আজকে আর একটা জিনিস চোখে পড়লো, তোমাদের সাবধান করে দিচ্ছি, 23 সালটাকে 24 সালের কাট অফ বলে চালিয়ে দিচ্ছে। আর এক জায়গায় আমি দেখলাম। এইবার চয়েস ফিলিং এর ব্যাপারে 2-1টা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যেগুলো আমি এত ইতিপূর্বে বলিনি। যখন ফার্স্ট রাউন্ড যাচ্ছ চয়েস করতে, তখন আর গতবারের ফার্স্ট রাউন্ডটাকেই তুমি দেখবে, ওর সঙ্গে মিলাবে, ওর সঙ্গে মিলিয়ে তুমি তোমার চয়েসটা করবে। এই জিনিসটা খুব মাথায় রাখবে। স্টে রাউন্ডের ক্যালকুলেশনটা মাথায় ঢোকাবে না, তাহলে তোমার চয়েস ফিলিংটা সম্পূর্ণ ভুল হয়ে গেল। আর একটা জিনিস, দ্বিতীয় পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি ফার্স্ট রাউন্ডেই মনে করছো যে তুমি যাই শিখতে পারছ, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড বা রাউন্ডে তুমি আপগ্রেশন হবে না, এই মনোবৃত্তি রেখেই কিন্তু তুমি করবে। এইটাই তোমার ফার্স্ট আর লাস্ট। পরে হলো হলো না হলো অন্য ব্যাপার, ফার্স্ট রাউন্ডেই যেন তোমার পছন্দের মতন কলেজটা হয়ে যায়। যদি অনেকে বলবে যে স্যার আমার পছন্দ কলেজ থেকে তো 2000 র্যাঙ্ক পিছনে আছে, আমার তো হবে না, তা তুমি সেরমভাবে চয়েস করো। ওর মধ্যে যদি যেতে হচ্ছে না, সে ওটাকে একে রাখো, তোমার প্ল্যান এ আর বি কে প্রয়োগ করো, তাহলে তুমি বেঁচে যাবে। সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে গিয়ে তোমার আগের যেটা চয়েস সেটাকে তুমি চেষ্টা করবে। অর্থাৎ তুমি একটা সিট যেন তেন উপায় তুমি আগে ফার্স্ট রাউন্ডে তুমি নিয়ে নাও, এলো ব্যাপার। এইবার কাউন্সিলিংয়ে তুমি তো ডেটগুলো তো জানতে পারলে, এবং একটা রাউন্ডের নিয়মের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের যে নিয়মগুলো করেছে, আমি প্রায় 1 মাস আগে একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আমাদের ফার্স্ট রাউন্ডে কি নিয়ম আছে, সেকেন্ড রাউন্ডে কি নিয়ম আছে, থার্ড রাউন্ডে কি নিয়ম আছে, তারিখ বলছি না, নিয়ম কি সিস্টেমে কারা ফার্স্ট রাউন্ডে কি অংশগ্রহণ করলে সেকেন্ড রাউন্ডে কারা যেতে পারবে, সেকেন্ড রাউন্ডে থার্ড রাউন্ডে কি করে যেতে পারবে, রেজিস্ট্রেশনটা কি করে হবে, সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। আর আজকে আমি একটা সামারি করেছি, কলেজ ওয়াইজ একটা রেঞ্জের মধ্যে দিয়েছি, যাতে প্রচুর নম্বর রয়েছে, একটা শর্টে চোখ ভুলিয়ে নেওয়ার জন্য করে দিয়েছি। যেরকম এমসিকে আর এসএসকে, যদি তোমার ইউআর 6224-এর মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক, আমি এটা র্যাঙ্ক দিয়ে করেছি, কারণ রেঞ্জটা অনেক বড়, তোমাকে 4টা ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা বেঙ্গল র্যাঙ্কের দরকার নেই, রেঞ্জটা দিয়েছি অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে। 6224 যদি ইউআর হয় তুমি পেয়ে যাবে, ওবিসি হলে 12,766 হলে পেয়ে যাবে, এসটি
415 হলে পেয়ে যাবে। আমি চার্টটা তোমাদের পুরো দিয়ে দিলাম, পুরো চার্টটা তোমাদের আমি দিয়ে দিলাম, এইটা তোমরা রাফ দেখে নিতে পারবে। তারপরে কলেজ ওয়াইজটাকে দেখবে নিখুঁতভাবে যাওয়ার জন্য। আর তৃতীয় কথা, আর নিয়মটাকে মাথায় রাখবে, কিন্তু এই 3টে জিনিস তোমরা লক্ষ্য রাখো। চয়েস ফিলিংয়ে এইটার পরই তুমি বেশি চাপটা দাও, পেয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। এরকম আবার ডেট চেঞ্জ হবে, অনেক পরিকল্পনা চেঞ্জ হবে, অনেক কিছু আসবে। এ তো শুরু, তোমরা তো জানো ফর্ম ফিল আপ থেকে কী সব প্রতিদিনই একটা একটা করে আসে। আর নোটিশের ভিডিও তো আমি বিশেষ দিই না, প্রত্যেক দিন WBMCC যারা বেঙ্গলে ভর্তি হবে দিনে 3 বার 4 বার দেখবে, নোটিশগুলোকে নিজে পড়বে, প্রতিটা লাইন পড়বে, প্রত্যেকটা লাইন পড়বে, এবং যেটা কারেক্ট সেটা তুমি তোমার মাথায় ঢুকিয়ে নেবে। তোমার যেটা পরিকল্পনার সঙ্গে যেটা ম্যাচ হচ্ছে সেটা তুমি তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। এইটাই আজকে ভিডিওটা বলার ছিল। কাল পরশু আরেকটা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেটা তোমরা দেখো। আজকে এটুকুনি বলেই আমি শেষ করলাম।